হলো বলতো মেজো? বড় জেঠি কি করছো? বড় জেঠি তো চার বিস্কুট চাইছে। শোন, তোর বড় জেঠুকে গিয়ে বল গ্যাস প্রায় শেষ, নতুন গ্যাস আসেনি, হরি মোটর চেপাতে বল যা। গ্যাস শেষ হয়ে গেছে? হ্যাঁ, এবার খাওয়া দাওয়া হবে কি করে বলো তো? সত্যি বাবু ভালো লাগে না গো, এই গ্যাসের ছেলেটা এত দেরি করছে কেন বলো তো? কবে দেবে গ্যাসটা? এই শোন শোন, তুই একটা কাজ কর, ননিকে গিয়ে বল গ্যাস ডিপোয় খবর দিতে। গ্যাস ডিপোর যে মালিক সে আবার ওর যাত্রার খুব ভক্ত। যা মা যা যা যা। ননিদা? হ্যাঁ ঠিক আছে। ননিদা, ও ননিদা। ও মেজো আরেকবার নাড়া তো দেখি আগুনটা বাড়ে কিনা। নাড়ালে যদি আগুনটা বাড়ে তাহলে আমরা গ্যাসের ব্যবসা করব। একদম ঠিক কথা বলেছো গো, বর্দি গিয়ে সিলিন্ডার নাড়াবে আর আগুন বাড়বে। কি বর্দি? কি বর্দি, এরপর বাড়ি শুধু লোক যখন খাই খাই করবে তখন কি করবি বলতো? কেন সবাইকে আঙুল চুষতে বলবো? বাবা কি যে হলো না। দিল্লি টিকি দিল্লি তাকে দিল্লা দিল্লি তাকে দিল্লা দিল্লি তাকে তাকে চুপ কর তো। স্বদেশ এইভাবে কি চলে বল? বাড়িতে গ্যাস বাড়ন তো, এদিকে গ্যাসের দোকান থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না, বলছি খাবো কি? আরে বাবা শুধু মধু কেন ভাবছো বলো তো? ননিটা তো গেছে সিলিন্ডার টানতে, তাকে আসতে দাও। আর যদি গ্যাস না পাওয়া যায় কেরোসিন আছে কি করতে, তাদের রান্না হবে। সামান্য ব্যাপার নিয়ে মাথা খাওয়াচ্ছ কেন বলো তো? বাবা বাবা, গ্যাস কিন্তু পাওয়া যাবে না। ওদের কি সব এখন নিয়ম হয়েছে না বাবা, গ্যাসের অফিস থেকে তো বুকিংই নিল না। গ্যাসের অফিসে বুকিং নিল না? তাহলে খাবো কি? ওরা নেই। আরে ও মাখনের মা, বলছি খাবো কি? আরে চিৎকার করছো কেন? গ্যাস পেলে? না ও মা ও মা ও মা, তাহলে রান্না বান্না হবে কি করে মেনি? গ্যাস তো প্রায় ফুরিয়ে এসছে। বোঝো এখন রান্নাঘর এক হওয়ার পর এই যে কেরাসিন আর কয়লা তুলে দেওয়া হলে আমি তখনই জানতাম এরম হবে। কেরোসিনও নেই, আমি খোঁজ নিয়েছি। এই দিদি ছোট, যেটুকু গ্যাস রয়েছে কিছুতেই খরচা করা চলবে না। তোমরা না চিড়ে মুড়ি খাও। চলো তো। তাই খাই থাকুন, তাই খাই। ও স্বদেশ, চিড়েমুড়ি বলছে মেজবাবু তো বলে গেল চিড়ামুড়ি খাবে। না না আমি পারবো না, আমি পারবো না, চিড়ামুড়ি খেয়ে আমি থাকতে পারবো না। তোমার ভাই নাট্যাচার্য স্বদেশাচার্য ও ভয় কম্পিত নয় বীরের হৃদয়। দেখো কি ব্যবস্থা করি। এই ননে আর বৃষ্টে তোরা চট করে গিয়ে ফাঁকা সিলিন্ডারটা নিয়ে আয় তো। কেন কি হবে? আরে বাবা এটুকু বুঝছিস না, তুই বিদেশের সন্তান। সারা পৃথিবীতে ওই গ্যাসের উৎস কত রকম জিনিস হতে পারে, তাই থেকে জ্বালানি গ্যাসে পরিণত করা হচ্ছে। আমাদের দাদার পেটে কত গ্যাস, সেই গ্যাস যদি আমরা জ্বালানি গ্যাসে পরিণত করতে পারি আমরা আবিষ্কারকের ভূমিকা নেব। যা 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 চট করে চলে যা। বলছি স্বদেশ, এই আমার গ্যাসে হবে? হবে না? হবে, তাহলে তো আমি বড় লোক হয়ে যাবো। এই না হলে আমার দাদা বলে মহেশ্বর। এইবার কহো যে পাইপ আনতে হবে না তুমি নিজেই সিলিন্ডারে উপবেশন করে গ্যাস প্রদান করবে? না না না, পাইপ আনতে হবে না, আমিই বসবো। খোল, 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 খোল। এই হয়েছে হয়েছে। তোমার ছোট ভাই বিদেশ থাকলে হয়তো এটাকে নানাভাবে ওই বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্যাসে পরিণত করতে পারতো, কিন্তু আমি তো শিল্পী। আমি শুধু বলতে পারি দাও ফিরে অরণ্য, কাঠের জালে রান্না হোক। ইয়ার কি পেয়েছিস আমার সঙ্গে? আর আমার সঙ্গে মস্করা হচ্ছে? বাবা দেখেছো, রসিকতা বোঝে না। আরে জীবনের কঠিন কঠিন মুহূর্তে রসিকতাই তো একমাত্র বাঁচার অবলম্বন, এটা বুঝতে পারে না। শোন, তো যারা খুব খেপে গেছে, আমি না গেলে শান্ত হবে না। তোরা বাবা ওই ফাঁকা সিলিন্ডারটা রান্নাঘরে পৌঁছে দিয়ে আয়। এটা ধরো। নিজের আর কি সঙ্গে গিয়ে ভূতেদের সঙ্গে প্রেম হচ্ছে, আর আমার রক্ত সংসার চালাতে গিয়ে আমার কোথায় গেল তোকে। খুব তো ফুর্তিতে আছো, গ্যাসের আকাল জানো। চিড়ে মুড়ি ছাড়া আর কপালে কিছু জুটবে নাই বলে দিলাম। হ্যাঁ বলছিস কি? হ্যাঁ না না, এই বয়সে এ সমস্ত ঝামেলা সহ্য হয় পূর্ণ? তুই এক কাজ কর না, নকুরকে গ্যাস ডিপোতে পাঠা না, একটা সিলিন্ডার নিয়ে আসুক। অত সহজ না, অত সহজ না গ্যাস পাওয়া, তবে গ্যাস দেওয়াটা খুব সহজ। কোথায় গেল এদিন? বইটা তো খুঁজে পাচ্ছি না। কি? গ্যাসটা বুকিং হলো, সেই গ্যাস বইটাই খুঁজে পাচ্ছি না। এটা আবার কি? বইটা আমি দেখতে, এটা
আরে এটা তো বাগচির নাতির অন্নপ্রাশনের নেমন্তন্ন চিঠি। তেরি কাজের কাজ কিছু নেই কবে এটা? হ্যাঁ আজকের তারিখ? হ্যাঁ আজকে। হ্যাঁ। আর তুই ওটা ড্রয়ারে ঢুকিয়ে রেখেছিস? আজকে নেমন্তন্ন না, তো যাওয়া যাবে না। যাওয়া যাবে, যেতে হবে, এবং গোষ্ঠীগোত্তরকে নিয়ে যেতে হবে। চিড়েমুড়ির হাত থেকে যদি বাঁচতে চাও আর যেটুকু গ্যাস আছে সেটাকে যদি সেভ করতে চাও তাহলে যেতে হবে। তোর যেমন বুদ্ধি। আরে বাগচি ডেকেছে শুধু তোকে আর আমাকে। আমরা কারা? আমরা হচ্ছি বাড়ির মাথা, হ্যাঁ। আমরা হেড। হ্যাঁ। আমাদের বলা মানে সবাইকে বলা। হ্যাঁ, যেটুকু গ্যাস আছে সেটুকু বাঁচানো যাবে। ওরে এই তোরা তৈরি হরে, বাচ্চির বাড়িতে নেমন্তন্ন আছে। দেখো কাণ্ড, কিন্তু বাগচিরা গ্যাস পাচ্ছি কোথায়? করে স্বদেশ অনিমেষ সব তৈরি হয় না? কেন তাড়াতাড়ি তৈরি হতে যাবো কেন? চিড়েমুড়ি খাওয়ার জন্যে? না, পোলাও মাংস খাবি আজ। পোলাও মাংস? সত্যি বলছো বাবা, পোলাও মাংস? ওমা ওমা ওমা, আপনি জানেন না সকাল থেকে গ্যাস নিয়ে কি কাণ্ড চলছে? আরে রান্নাটা কিসে হবে সেটা বলুন আগে। বাবা কেরাসিনও নেই, ওই গ্যাসের আকাল বলে না তেলও পাওয়া যাচ্ছে না। আমি 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 কাঠকুটো কুড়িয়ে আনবো। কি যে বলো না তুমি ননিদা, রোজ রোজ বনভোজন করবে না। আরে আস্তে আস্তে, আগে কথাগুলো শুনে নাও, তারপরে হইচই করো। একটা কথা বলার জন্য আজ নেমন্তন্ন। অন্য বাড়াবাড়ি করিস না। এতগুলো লোক মিলে বাগচি বাড়িতে যাওয়া যায় না। নেমন্তন্ন শুধু তোর আমার। তাই তো তাই তো, ওই বাগচি বাড়িতে রান্না হচ্ছে দেখে এলাম, কিন্তু কি কি রান্না হচ্ছে দেখে এলে ভালো হতো। নিমন্ত্রণে গিয়ে ভালো মন্দ খাওয়া যেত। চুপ, সবসময় শুধু খাই 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 খাই। বাগচি আমার বন্ধু, তার বাড়িতে এতগুলো লোক মিলে যাওয়া উচিত নয়। তার চেয়ে বরং বাড়িতে চিড়ে মাখা খাও। তুমি খাও, আমরা পোলাও মাংস খাবো ব্যাস। বড় দাদু তো ঠিকই বলেছে দাদু, এতগুলো লোক যদি হঠাৎ করে নেমন্তন্ন খেতে চলে যায় তাহলে ওদের বিপদ হবে না বলো তো? দাদু যখন বলেছে তখন আমি তো যাবই। হ্যাঁ, আরে চল চল, গ্যাস তো বাঁচবে, এত চক্ষু লজ্জার কি আছে? আমি বলি কি বাবা, এই নেমন্তন্ন যাওয়া নিয়ে যখন এত ঝামেলা, তখন একটা লটারি করে ঠিক হোক যে কারা যাবে আর কারা যাবে না। আহা, লটারি কেন করবে মেয়ে জেঠু? তোমরা এক কাজ করো, বাচ্চি দাদুর বাড়িতে দাদু বড় দাদু আর তোমরা সকলে চলে যাও, আমরা নয় বাড়িতেই থাকি। আমরা ওই চিড়ে মুড়ি খেয়ে নেবো, কি বলো ননিদা? হ্যাঁ রে ছোট, তুই যখন বলছিস তখন আমি তো রাজি। তাহলে আর দেরি কেন? এ রানী, বলছি আমার জন্য না ওই ধুতি আর পাঞ্জাবিটা বের করে দাও। আর নকুর কাকা কোথায় গেল? ও নকুর কাকা, বলছি আমার পাম শুনে বের করে দাও। কি লোক রে বাবা, খাওয়ার নাম শুনে একবার অস্থির হয়ে উঠেছে। এটা তোমার খারাপ বৌদি, অস্তিত্ব হবে। কদিন নেমন্তন্ন খায়নি, তোমাদের রাতে ওই ছাঁচে চচ্চড়ি খেয়ে জিভটা আবার করে গেল। কমলে স্ত্রী আমার হলদে পাঞ্জাবিটা একটু ভালো করে ইস্ত্রি করে দিও। ছোট, যাই আমি গিয়ে রাজিকে কি খবরটা দিয়ে আসি। ঠিক আছে। সকালে তো নাচছে যাবে বলে, বলি কি দেওয়া হবে? ও নিয়ে তুমি ভেবো না, সিন্ধুকের মধ্যে আছে থালা বাসন, নতুনের মতো, ওর থেকে দিয়ে দেবো। তাছাড়াও আমরা গেলেও ওদের জন্য তো ছাঁদা বেঁধে নিয়ে আসবো আমি। হ্যাঁ, নকুর নকুর, পাগলের কাণ্ড কারখানা দেখো। ও যত সব পাগল। চল চল তৈরি হ। আমি কি করবো বলতো? সবাই পোলাও মাংস আর আমরা চিড়েমুড়ি। এই তুই আমাকে ভালো করে খাওয়াবি, হ্যাঁ? আমি কিচ্ছু শুনতে চাই না। খাওয়াবো গো খাওয়াবো, আমি নিজের হাতে রেঁধে তোমাকে পাত পেরে খাওয়াবো। যেদিন তুমি আমাকে মেনে নেবে সেদিনই তোমাকে খাওয়াবো, দেখো। সংসার সুখের হয় রমণীর